আজকে আমি তৈরি করব পাউরুটি এবং ডিম দিয়ে 5 মিনিটে ঝটপট মজাদার একটি নাস্তা। এজন্য আমি এখানে পাউরুটি নিয়েছি। এবারে আমি পাউরুটিটাকে একটু একটু করে ছিঁড়ে একটি পাত্রে নিয়ে নিচ্ছি। পাউরুটিটা ছেঁড়া হয়ে গেলে আমি এর সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে নিব। এখানে আমি দিয়ে দিচ্ছি ডিম, আমি এখানে 2টো ডিম ব্যবহার করেছি। আপনারা চাইলে আরও 2-1টি ডিম ব্যবহার করতে পারেন বেশি। এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, আর এই দুধটাকে আমি ভালোভাবে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আর এ সময় আমি দুধে চিনি এবং লবণ মিশিয়ে নিয়েছিলাম। এবারে সব উপকরণগুলোকে আমি একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নেব। আপনারা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন। আমি এখানে কাঁটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসঙ্গে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা আমার পেজটিকে ফলো করে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কমেন্ট করে জানাবেন। সবগুলো উপকরণ আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবারে চলে যাচ্ছি পরবর্তী প্রসেসিংয়ে। আমি একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে বাটার ব্যবহার করতে পারেন। এরপরে সবগুলো উপকরণ গরম তেলে ছেড়ে দিব। এবারে আমি এই ডোটাকে ভালোভাবে নেড়েচেড়ে সমান করে নেব। এরপরে আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই সময় চুলার জালটা একদম মিডিয়াম হিটে রাখতে হবে। 3 মিনিট পরে আমি ঢাকনাটা খুলে নেব। এবার একটি প্লেটের সাহায্যে আমি এভাবে পিঠাটাকে ভালোভাবে উল্টিয়ে নিচ্ছি। এরপরে আমি আবার অপর পিঠ ভাজার জন্য দিয়ে দিচ্ছি। এবারে আমি আরও 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে এটাকে ভেজে নেব। এবারে আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমার পিঠাটি অনেক সুন্দর হয়েছে এবং ভিতরেও ভালোভাবে সিদ্ধ হয়েছে। আমি এটাকে কেটে দেখাচ্ছি। দেখুন ভিতরের পাশটা ভালোভাবে সিদ্ধ হয়েছে। আর খেতে কিন্তু দারুণ মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। খুব কম উপকরণে এবং কম সময়ে এই নাস্তাটি ঝটপট বানিয়ে নিতে পারেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ।